কত করে গো? এইটা 150 বাবু। কেনাকাটা শুরু হয়েছে তোমার? চিংড়ি কত করে? 40। বড়গুলো পড়ে গেল সব। বড় বড় পড়ে গেল। কত করে? হয়নি হয়নি। শুভ সকাল। এই মা ছেলে মিলে সকাল সকাল একটু ভোর ভোর এই আমাদের মিলন মোড় বাজারে গেছিলাম, হাটে, আজকে হাটবার, আর একটু দরকারও ছিল, তার সঙ্গে ওই কিছু কেনাকাটাও হলো, মাছ সবজি টবজি কিনে নিয়ে এই বাড়ি ফিরে চলে এলাম। সকালের কাজকর্ম তো সারা হয়ে টিফিন টিফিন খাওয়া হয়ে গেল। এবার চলে এসেছি পুকুর ঘাটে। কেন বলুন তো? ওই ভাবছি একটু বড়শি আড়বো, দেখা যাক কি হয়। সুস্মিতা এই আলু সেদ্ধ করে রেখেছিল, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পড়বে 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 পড়বে। এই বাবা, কি পালিয়ে গেল, ভারী ছিল। যা যা। না খেয়ে নিয়েছি। না আচ্ছা আচ্ছা আচ্ছা, হবে 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 হবে, সব হবে। দাঁড়াও, তো একটু পড়বে, কাঁটা খুব ভালো আছে, পড়বে না। না সে হোক না, আবার হবে, চিন্তা কি আছে। দারুণ পড়লো, বললাম তো দারুণ পড়লো। বিরাট বড় মাছ পড়েছে, বিরাট বড়। একটা হলে হয়ে যাবে, বিরাট বড় মাছ পড়েছে। পারবে না? আমি করে দেবো। না না বাবু, তুমি বাবা দিবে, দাঁড়াও। হ্যাঁ, বিরাট মাছ পড়েছে। আরে বিরাট বলতে এত ওয়েট আছে, ছাড়াতে পারছি না। যে প্রথম চান্সেই উঠে যেত, বিরাট বড় মাছ পড়েছে। ওয়েটও আছে, আর আমার ধরা একটু ভুল হয়ে গেছিল বলে ছেড়ে গেছিল, তার পরের বারই একদম বিরাট বড় মাছ পড়েছে।
পড়বে 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 ভালোই সাইজ ভালোই সাইজ ভালোই সাইজ হ্যাঁ ভালোই সাইজ হ্যাঁ বিরাট বড় পড়েছে মানে মানে প্রথমের থেকে একটু ছোট। হ্যাঁ প্রথমেটা বড় পড়েছে ওটাই বলছি বিরাট বড় পড়েছে প্রথমেটা দারুণ মাছ পড়েছে বলে দুখানা মাছ প্রথম মাছটা তো সুপার পরটাও ঠিকঠাক সাইজ ঠিকঠাক সাইজ মানে এরকম সব সাইজের হয়ে গেছে কিন্তু সহজে আসে সব না। হয়নি কিছু তো হয়েছে এটা কি কারণে পড়ে গেছে দারুণ আপাতত ওই পাকার ঘাটে এটা পড়েছে তারপরে আর কেউ ভয়ে আসেনি বলে আবার এই ঘাটে এসে যে এটা ধরলাম এই যে। মা ওদিকে ছিপ দিয়ে দারুণ মাছ ধরেছে আর আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। দেখেছো যে মাছ একটা আছে ওর সঙ্গে চলে আসছি। সব পড়ে একসাথে পড়ে হ্যাঁ না ওর সঙ্গে সেই বড় পার্সেটাও ছিল আমি বলবো ভেবেছিলাম যে দিয়ে দাও ওটা আর দেবে কি দেবে না ওই জন্য বললাম। দুটোই জাপানি পুঁটি আমাদের পুকুরে আসলে জাপানি পুঁটিগুলো বোকা আর সব মাছগুলো চালাক না তবু আমি মাগুর মাছ ধরে নিই মাঝে মাঝে আর তেমন মাছ কোনো পড়তে চাই না। মাগুর শোল তা শোলও পড়ে। কেটে নিই এখন আচ্ছা দাও একটু ছাই। সন্ধ্যেবেলা ঝোল ভাত করে দিয়ে চলে যাবো। এর মাথা কি কেটে দেবো সেমিটা? ভালো পড়লো গো। আলুতে সবথেকে ভালো পড়ে আলুর সিস্টেমটা জানা ছিল না আমি দিতে দিতে ঠিক একটা আইডিয়া হয়েছে যে সবাই বলে ওই যে তাদের জেঠিমা সে প্রামাণিকদের জেঠিমা আমি সেদিন ফেলে। জিজ্ঞেস করছিলাম তো জেঠিমাকে আমি বলি দিদি কি দিয়ে তারপরে- ফেলাবো না আলু দিয়ে আর কি করে আলু বড় দেয়? কাকিমা ফেলে আলু দিয়ে আর কিরম দেয় সবাই দেয় আমার ওই রকম ইয়ে করতে হবে। হ্যাঁ তারপরে তুমি দিয়ে যেতে বাবু বললে মা বটিতে ছোট ছোট করে কেটে নাও তো আমি বটিতে ছোট ছোট করে কেটে নিলাম আর প্রথমে তো এত ফেলে দিয়ে অত সতর্ক হইনি প্রথমেই ওটা পড়ে যেত তুলেছি আর সে ছেড়ে চলে গেল তারপরে এবারে ওরা ভালোই পড়ে এতে ভালোই পড়ে লোক যে বলে হুম ভালোই পড়ে আমার কোনো কিছু খুঁজতে নেই ইয়ে করতে নেই সহজেই পড়ে গেল। আর ওটাও খুব একটা কাঁটা থেকে ছাড়াতেও পারে না অন্য খাওয়ার জন্য ছাড়িয়ে নেয় আর হচ্ছে ইয়ে করবে বলছিল আর একটু বেশি নিলে হতো তা আমি তুমি দেখো তাহলে হসপিটাল মোড়ে আছে কিনা তা হসপিটাল মোড়ে পাওয়া গেল এই কটালের মুখটা না এই জন্য চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে ঝুড়ি কোথায় ওই তো আমি এনেছিলাম ওই যেটা আমি ঝুড়ি ঝুড়ি এনেছি তো
দু রকমের মাছ সবজি দুজনে মিলে কাটলাম, উনুন ধরিয়েছি। আজকে রান্না হবে কড়া চিংড়ির বাটি ভাতে, পুকুরের টাটকা জাপানি পুঁটি মাছের ঝোল, আলু আর মিষ্টি আলু আর বেগুন দিয়ে, আর হবে ওই আরেকটু চিংড়ি মাছ রাখা হয়েছে, কুমড়ো পুঁই শাক হবে। চিংড়ি মাছগুলো মাখিয়ে নেবো এবারে। নুন হলুদ দিয়েছি, পেঁয়াজ বাটা, চিংড়ি মাছ বাটি ভাতে হবে, বাটি চচ্চড়িও বলে, কাঁচা লঙ্কা, জিরে ধনে বাটা, সর্ষে বাটা, সর্ষের তেল, এই বাটিতেই দেব, এই জন্য এই বাটিতেই মাখিয়ে নিচ্ছি। একটু হলুদ দিলাম, সামান্য রেড চিলি পাউডার, মাছ নুন হলুদ মাখিয়ে ভাজবো। সরষের তেল, উইর এই যে কচি কচি ডোগাগুলো বেরিয়েছে, এগুলো রান্না হবে ওই চিংড়ি, কড়া চিংড়ি এনেছে, এই কড়া চিংড়ি দিয়ে এই কচি কচি উইর ডোগা দিয়ে রান্না হবে। আর উই চিংড়ি তো খেতে দারুণ লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। কড়া চিংড়িটা সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবারে ওপরে একটু তেল দিয়ে দেবো। এই বাটি ভাতেটা আমি যেভাবে মাখিয়েছি দেখলেন, ওইভাবেই শিখেছি, ওইভাবেই মা কাকিমা করতে দেখেছি। আর এই বাটি ভাতে মানে ভাতে দিলেই তার টেস্ট আলাদা। ভাতটা হয়ে গেছে, ফ্যানটাও আমি ঝেড়ে দিয়েছি, এবারে এই ভাতের মধ্যে বসিয়ে দেব। আগে আগে তো সব জয়েন্ট ফ্যামিলি থাকতো, তো বেশি বেশি ভাত, তাতে করে বেশি সুবিধা হতো, কারণ সেদ্ধ হবে চিংড়ি মাছটা, আর একটু বেশি সময় থাকলে ভালো। ঢাকা দিয়ে আমি একটু উনুনে বসিয়ে দেব। আর কড়াইয়ের থেকে এই হাঁড়ির মধ্যে বাটি ভাতেটা এর টেস্ট একদম আলাদা। এই বাটি ভাতেটা খুব সহজেই হয়ে যায়, এক্সট্রা করে টাইম লাগছে না, আর ভাত খাওয়াটা একদম দারুণ হয়। এই সেন্ট যা ছড়াবে বাটিটা খোলার সঙ্গে সঙ্গে, তাতেই মনে হয় যেন অর্ধেক খাওয়া হয়ে যাবে। এরকম একটু বাটি ভাতে এখন জয়েন্ট ফ্যামিলিতে ভাগ করা হয়তো, হয়তো কারুর থালায় দুটো কি তিনটে, কারুর একটা, কারুর নেই হয়তো, কিন্তু ওই সেন্টে খাওয়া হয়ে যেত। তেল, সর্ষের তেল,
মাছ ভাজা হয়ে গেছে, এবারে করছি মাছের ঝোল। শুকনো লঙ্কা, গোটা জিরে, আগে সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো ভাজা হবে। ঝোলটা করছি বেগুন আর মিষ্টি আলু দিয়ে। পুঁই শাকগুলো কেটে নিচ্ছি, মানে সবই তো কচি, পাতাও কচি কচি আছে, ডাঁটাও কচি কচি আছে, আর এই পুঁই বীজও একদম নরম নরম কচি কচি। আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লবণ, আমাদের মূল রানী কোথায় বলো তো, দেখতে পাচ্ছি না, গলাটা একটু একটু শোনা যাচ্ছে, কোথায় গেল? জিরে ধনে বাটা, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এবারে করছি পুঁই শাক চিংড়ি। চিংড়ি মাছগুলো ভাজা হতেই সাইড করে দিয়েছি, একটু তেল দিয়েছি, শুকনো লঙ্কা, কালো জিরে, চিংড়ি, ডাঁটা, শাক সব রকম মিলিয়ে আছে। হলুদ, লবণ, ভাতের হাঁড়ি থেকে টিফিন কৌটোটা বের করে নিয়েছি। ওদের দু বোনকে আগে প্রথমে দিয়ে দেবো, তারপরে আমরা বসবো। এই যে হয়েছে।
কত সুন্দর সেদ্ধ হয়েছে আর সেন্টটা তো দারুণ। আর এই রকম স্টিমে সেদ্ধ হলে মাছ একদম সফট হয়। গুলে মাছ খাবে? এটা আমার ঝোলে দিতে বলেছিলাম, না এতেই ভালো লাগবে এই জন্য। কেন খাও? খাও ভালো। রিয়া আর নুন তো আগে বসে পড়েছিল, তারপরে এসে আমরা বসে পড়েছি। মানে আমাদের গ্রামের দিকের সব এই পুরনো রান্না বান্না নিয়ে চলে এসেছি। মুনা রিয়ার তো অনেক আগে স্নান হয়ে গেছে, ওরা একটু ঘোরাঘুরি করলো। তাহলে তোমরা বসে পড়ো, তারপরে পরে আমরা বসবো। তারপরে মুনের আবার আজকে দ্বিতীয় দিন অনুষ্ঠানের, যেতে হবে, ঘুমোতে হবে। মানে স্নান করলে সেটা পেয়ে যাবে। ওরা আমার একটু কাজ ছিল, ওই জন্য আমার একটু আসতে দেরি হয়ে গেছে। একটু দে না, বোনের ভাত আছে নিয়ে নেবো না। আমি আজকে দেখুন ঝালও কম দিয়েছে, মন খাবে। এমনি ঝাল খেয়ে নেয়, আবার কুনুইতে লেগেছে। ইচ্ছে করে ধাক্কা দিচ্ছে কেন? আমরা যেরকম রান্না করেও খেয়ে নেয়, সমস্যা হয় না। একটু কাশি হয়েছে, আর একটু ঝাল হলে, কাশি হলে তো খেতেও সমস্যা। আমার তো পুঁইশাক খাওয়া হয়ে গেছে, এবার ওই চিংড়ির বাটি ভাতেটা খাচ্ছি, বাটি চচ্চড়ি। তো বুঝে না আর না ঝোলটা। হ্যাঁ চলো এসে এখানে এসে কত সময় তো খেলাধুলা করার পরে মনে হয় ঘুমিয়েছে। ওই সেকেন্ড হয়েছে, বই টই দিয়েছে, সেই বই টইগুলো পড়ছে। মানে সঙ্গে সঙ্গে প্রাইজ দিয়ে দিচ্ছে না, সেকেন্ড মানে ওই ইয়েতে সেকেন্ড ক্লাসে। ঝোল আলু দিয়ে ঝোল হয়, আজকে মিষ্টি আলু দিয়ে ঝোল হয়েছে, অন্যরকম হয়েছে, মানে মিষ্টি মিষ্টি। এই আলুর মাখাও হয়, আবার ভাজাও করি আমরা, আজকে ঝুলে দেওয়া হয়েছে। টমেটো দেওয়া আছে, টক মিষ্টি ঝাল ঝাল সব রকম আছে। মাছ তো ভালো হবেই, পুকুরে টাটকা মাছ। হয়তো একই রান্না দেখতে, কিন্তু তার টেস্টের তো অদল বদল আছেই। আমাদের তো একদিন পরে খুবই ওই ভালো বাটি লাগে। ভাতেটা খাওয়া হলো,
এটা তো দারুণ লাগে খেতে। তারপরে এরকম ঝোল তো আমরা প্রায় খাই, আর পুকুরের মাছ হলে তো দারুণ লাগে। আবার পুঁই বিটুলি, অনেকে বিজড়ি বলে, অনেকে ওই বীজ বলে, যাই হোক ওটাও ভালো লাগে, দারুণ লাগে। যেমন রোজকার খাওয়া হয় খাওয়াও হচ্ছে, আপনারা খেয়ে নিন। না খেয়ে থাকলে সবাই ভালো থাকুন, ভালো খান, অবশ্যই সুস্থ থাকুন। আজকে আসছি, পরের দিন দেখা হচ্ছে। সবাইকে টাটা। টাটা।